মানালি মল রোডের তুলনায় ওল্ড মানালিতে এসে বিদেশিদের সংখ্যা অনেক বেশি। এনি ফ্রুট ফল মিলা नहीं मिलता है। नहीं मिलता है। वहाँ जंगल में नहीं होता है। You have reached টাংলা। আমার হোটেল থেকে বামঘাট ট্যাক্সি স্ট্যান্ড থেকে হেঁটে আসতে আমার 15 মিনিট সময় লাগলো। আসলে ট্যাক্সির ভাড়া কিন্তু অনেক হাই। আমাকে সামনে সিট দেবে 3500 টাকার কম নিতেছিল না। আমি যদি বাসে টিকিট ঠিক 2 দিন আগে কাটতে হয়, তাহলে আপনি ঠিক 2 দিন পরে বাস পাবেন, তা আবার রাত 3টের সময়। এই জন্যই বাসের মধ্যে যাইনি। বাসের মধ্যে অনেক ভাড়া কম, কিন্তু হচ্ছে বাস আবার ওই কুল্লুতে গিয়ে এক নাইট স্টে করবে, ওখান থেকে আবার বাস ধরে আপনাকে মানালি যেতে হবে। কিন্তু এই মানালিতে যদি ট্যাক্সিতেও যান, তাহলেও কিন্তু একদিন আগে বুক করতে হবে। যেখানে আমাদের ট্যাক্সিটা দাঁড়াইছে, এখানে দেখতেছি 14,000 প্লাস ফিট উপরে আমরা রোড ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে টাংলা পাস মেবি 28 কিলোমিটার দূরে। আর এখানে মোটামুটি ঠান্ডা লাগতেছে। আবার আমার পিছনের দিকেও কিন্তু একদম বরফ আচ্ছাদিত মাউন্টেন। জায়গাটা অনেক সুন্দর, যদিও পাহাড়গুলো অনেক রুক্ষ, কিন্তু তারপরেও অনেক সুন্দর। আমরা প্রায় 100 কিলোমিটারের মতো লে শহর থেকে সামনের দিকে চলে আসছি। হাই অ্যালটিটিউড মাউন্টেনের রোডে এসে যেটা আমি দেখতে পাচ্ছি, আকাশের যে এটা কালার, হ্যাঁ, একদম গাঢ় নীল একটা কালার কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। যত দূরে আমরা আসতে পারছি, এই রাস্তা কিন্তু ডেঞ্জারাস কোনো রাস্তা আমি দেখতে পাইনি। এখন আমি টাংলা পাসের টপ পিকের মধ্যে, আমার মোবাইল জিপিএসের মধ্যে আমি দেখলাম 17,400 প্লাস ফিট উপরে এই টাংলা পাস। তবে এখানে অনেক বাতাস, আর আমার চারিদিকে দেখেন একদম মাউন্টেন, একদম বরফ আচ্ছাদিত। এখানে কথা বলতেও একটু সমস্যা হচ্ছে, তবে এই জায়গাটা আসতে পেরে আসলে উপরআল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গা। ও মাই গড! যখন টাংলা পাসের দিকে আমি ছিলাম, এত বেশি ঠান্ডা ছিল ওখানে, যখন আমি দাঁড়াচ্ছিলাম গায়ে একদম জমে যাচ্ছিল এরকম অবস্থায়। এখনো পা আমার একদম জমে আছে, এখনো বুঝতে পারতেছি না কতটা ঠান্ডা লাগতেছে। আর এখন আমরা টাংলা পাস থেকে এখন হাই স্পিডে সামনের দিকে নেমে যাচ্ছি। তবে টাংলা পাস হচ্ছে খারদুংলা পাসের পরের অবস্থান হচ্ছে টাংলা পাস, আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে 10ম হাই অ্যালটিটিউড রোড। তবে যদিও কিছু কনফিউশন আছে কোনটা আসলে কতটা উঁচু, তবে এখানে আসলে আপনি ভিউটা পাবেন একটা অ্যামাজিং একটা ভিউ।
প্যাং নামে একটা জায়গার মধ্যে আমরা সকালের খাবার খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়ছি। এখন বাজে প্রায় 10:30টার মতো, অনেক ক্ষুধাও লাগছে। আর যেটা না বললেই নয়, ওখানে যে দুইটা ট্রাক উপরের দিকে আটকাই গেছে, এত চিকন রাস্তা। অবশ্য আমাদের ড্রাইভারের এক্সপিরিয়েন্সের কারণে চিপচাপা দিয়ে সে সামনে এসেছে, যার জন্য আমরা আসতে পারছি। এসে দেখতেছি কফি পাওয়া যাচ্ছে, কফির কালার দেখেন, কফির যা টেস্ট রে ভাই। ছোট ওই যে ঘর বাড়িগুলো না দেখা যাচ্ছে, একদম বেড পর্যন্ত আছে, তারা ওখানেই থাকে আর ওখানেই রান্নাঘর, ওখানেই তারা হচ্ছে ঘুমায়, আবার ওখানেই হচ্ছে এই যারা ভিজিটর আসে তাদেরকে খাবার বানায় দেয়। গতকাল তো সন্ধ্যাবেলা এসে রোড তো কিছুই দেখতে পাই নাই, তাই আবার সকাল সকাল চলে আসলাম যে আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি তা হচ্ছে মানালি ব্যান্ডিং করা আই লাভ মানালি। এই জায়গাটার মধ্যে আসলে চান্স পাওয়াটা খুবই দুষ্কর, কারণ পিছনে দেখেন কি পরিমাণ মানুষ এখানে ছবি উঠাচ্ছে। আর আমি যখন মল রোডে আসলাম, মল রোডে আসার পরে এত বেশি মানুষ দেখলাম, লিটারেলি রোড ছিল সেটা বোঝা আসলে মুশকিল হয়ে যাচ্ছিল আমার। যে কোনো দোকানে আপনি ঢুকলে বাজেট নিয়ে আপনি ঢুকবেন, সেই বাজেটে আপনি কিনতে পারবেন না, এটাই হচ্ছে সমস্যা। ছোটোখাটো জিনিস কিনতে গেলেও সেটা পাওয়া যায় না। যেমন আমার আসলে নিড হচ্ছে এখন সক্সের দরকার, কিন্তু সিঙ্গেল সক্স পাবো না, আমি হচ্ছে বান্ডিল সক্স পাবো। এ কে হুয়া ভাই। আমার পিছনে আপনারা দেখতেছেন মানালির ঐতিহ্যবাহী পোশাক আবৃত কিছু হচ্ছে অবয়ব ওখানে তৈরি করা আছে। একদম লোকাল রিচ না, অনেক টেস্ট, মজা আছে অনেক। 60টার মতো মোমো পাচ্ছি মাত্র 40 টাকায়, সেটা ভালো লাগতেছে। এখন আমি যাব মানালি হ্যান্ডিক্যাপ, যেখানে লোকাল মানুষদের হাতের তৈরি পোশাক পাওয়া যাবে। হ্যান্ডিক্যাপ মার্কেটের ঠিক সামনে এখানে একটা গোল চত্বর আছে, গোল চত্বরের সামনে জওহরলাল নেহরুর প্রতিস্তম্ভ এখানে স্থাপন করা হয়েছে। সে এই আমার পিছনে এই যে ফ্লোটিং মার্কেট, আমি একটু ভিতরে দেখাই। গতকাল আমি যখন সন্ধ্যায় এসেছিলাম তখন কিন্তু 2-4টার মতো দোকান খোলা ছিল, আর এখন হচ্ছে মার্কেটটা টোটালি ক্লোজ। তবে এখানে আমি যে কয়টা দোকান দেখলাম সে কয়টা দোকানের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু জিনিসপাতি পাওয়া যাচ্ছিল। আপনারা চাইলেই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ফরেস্ট এরিয়ায় এই সুন্দর একটা এনভায়রনমেন্টে হাঁটতে, দেবদারু গাছগুলা কি পরিমাণ বড়। আশেপাশে যে পরিমাণ দেবদারু গাছ, এখানে অক্সিজেনের কিন্তু অভাব হওয়ার কথা না। একটা না 30 মিনিটের মতো ট্রেকিং করলাম। সব থেকে অ্যামাইজিং বিষয় যেটা হচ্ছে এই ফরেস্ট এরিয়ায় পাখিগুলোর যে কিচিরমিচির একটা শব্দ, আবার সামনে হচ্ছে একটা ঝিরি আছে, ঝিরি থেকে পানির যে ফ্লোর শব্দ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। ওই ফরেস্ট এরিয়া থেকে যে রিভারটার আমরা শব্দ পাচ্ছিলাম, পানির শব্দ পাচ্ছিলাম, এই সেই রিভার। টেন এরিয়া থেকে পানি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে, কিন্তু ব্রিজ পার হওয়ার পর কিন্তু মনে হচ্ছে না যে আমি ওল্ড মানালির ভিতরে চলে এসেছি। কিন্তু হচ্ছে এখানে লট অফ হোম স্টে এবং হোটেল দেখা যাচ্ছে। মাউন্টেন এরিয়া তো, যার জন্য একটু পর পর আপহিলের দিকে উঠতে হয়। এখানকার লোকাল পিপল যে ড্রেসগুলো পরে, মাথার মধ্যে একটা করে
টুপি থাকে, আর মহিলাদের মধ্যে মাথার মধ্যে স্কার্ফ থাকে এবং হচ্ছে একদম রাউন্ডেড করে পিছনে হচ্ছে মোড়ানো থাকে। ফাইনালি চলে এসেছি মানালির ওল্ড ভিলেজে। আপনারা দেখেন ঘরের স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারতেছেন একদম ভিলেজ এরিয়ায় আমি চলে এসেছি। এখানে দরজাটা কীরকম, আবার কাঠের তৈরি দিয়ে হচ্ছে বাড়ি ঘর বানানো, দোতলা বাড়ি। আর উপরের দিকে দেখতেছি পাথরের মতো কিছু একটা দিয়ে হচ্ছে উপরে ছাউনি দেওয়া হয়েছে। दरियार मैदान, दरिया का नाम क्या है? মানালসু। এইটা হচ্ছে খারমা। ওল্ড মানালি থেকে কিছু দূর আফিলের উপর দিকে আসলে এই জায়গাটা পাওয়া যায়। আস্তে আস্তে দেখতেছি নিচের দিকে নেমে যাচ্ছি। আমি চাচ্ছি আর আমি নিচের দিকে নেমে যাব না, কারণ নিচের দিকে গেলে আবার উঠতে হবে। কিন্তু এখান থেকে যে পানিগুলো ফ্লো আসতেছে আস্তে আস্তে এদিক থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আর নিচে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখান থেকে আমার ভিডিওটি শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে থামস আপ, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো করবেন। আবারও দেখা হবে হোপফুলি যোগিনী ফলস থেকে।